ওই স্যার আমাদের ক্লাসে যখন পড়াইতো তখন সারাক্ষণ ছেলেদেরই পড়াইতো। ও ছেলেদের ছাড়া অন্যদিকে তাকায় না, ছেলেদের মানে এমনি পড়ায় মানে ছেলেদের ফোন দিয়ে। আমার ফ্রেন্ডরা প্রথম দিকেই বলতো, ক্লাস শুরু হয় তখন আমার ফার্স্ট ইয়ারে পড়ি, ফ্রেন্ডরা বলতো যে স্যার রাত্রেবেলা ফোন দিছে, ফোন দিয়ে বলে যে কল মি ব্যাক। এখন কল করার পরে আবার কল করার পরে জিজ্ঞাসা করে যে তুমি খেয়েছো কিনা, তোমার অবস্থা, তুমি কি করতেছো, ঘুমাবা কখন, এইগুলা জিজ্ঞেস করে। এগুলা কি একজন টিচার জিজ্ঞেস করতে পারে? এখন উনি আমার ফ্রেন্ডের উপর যে অত্যাচার যে করছে, এইগুলা তো আমরা কখনোই মানে দেখেও না দেখার ভান করে থাকতে পারি না। সো অনেক অনেক কষ্ট করে এই প্রুফ গুলা কালেক্ট করা হয়েছে, এই ভিডিও ক্লিপ, তারপর অডিও পিকচার গুলো কালেক্ট করা হয়েছে। এগুলা তো অনেক কষ্টের ফলে এগুলা করা হয়েছে, কষ্ট করে এই কালেক্ট গুলা করা হয়েছে। সো এই কালেক্ট করার পরে, এত প্রুফ থাকার পরে, তারপরে কিছু মানুষ ওনার পক্ষে কথা বলতেছে, ওনার এই যে ভিকটিমের উপর কোশ্চেন তুলতেছে। এগুলা কি যদি নিজের সন্তান, যারা এগুলো তুলতেছে তারা যদি নিজের সন্তানকে একবার ওই অবস্থায় চিন্তা করে দেখতে পারে, তখন তাদের কি অবস্থা হবে? তো আমি তো ওনাকে কখনো মানে ওনাকে দেখলে আমার ঘৃণা করি। যখন আমি ফার্স্টে যখন আমি ক্লাস করছিলাম তখন আমি জানতাম এই ঘটনাটা। তো যখন ক্লাস শুরু হয়েছিল তখন ওনার ক্লাস করতে ইচ্ছা করতেছিল, এত ঘৃণা লাগতেছিল ওনাকে দেখে। তারপরও ক্লাস করেছি। এখন আমরা ওনাকে গ্রেফতার করা হয়েছে। এখন আমরা শুধু চাই যে ওনার একটা অনেক কঠোর সর্বোচ্চ শাস্তি হোক, এটাই আমরা চাই। আর কিছু না। আমি চাই না যে ওনার পক্ষে হয়ে কেউ কথা বলুক, ওনার সাপোর্টে কথা বলুক। যারা কথা বলবে তাদের বিরুদ্ধেও আমরা পদক্ষেপ নিই। থ্যাংক ইউ। উপস্থিত ছবি, আমাদের লজ্জার বিষয় যে আমরা টাকা দিয়ে আমরা ধর্ষককে পুষছি। এই রাষ্ট্র জনগণের ট্যাক্সের টাকায় তারা ধর্ষক বসে, নির্যাতক বসে। এই লজ্জা, এই দুঃখ হয়েছেন যে আমাদের রসায়ন বিভাগের একজন অধ্যাপক, যাকে শিক্ষক বলতে আমাদের লজ্জা হয়, যে শিক্ষকরা আমাদের পিতৃতুল্য মাতৃতুল্য, সেই শিক্ষক হয়ে সেই কুলাঙ্গার আমাদের রসায়ন বিভাগের কলঙ্ক এরশাদ হালিম, সে বিগত 12 থেকে 14 বছর ধরে বিভাগের ছেলে শিক্ষার্থীদের বিভিন্ন দুর্বলতাকে কাজে লাগিয়ে একাডেমিক, পারিবারিক, ফাইন্যান্সিয়াল সকল বিষয়কে কাজে লাগিয়ে অনেক শিক্ষার্থীকে সে বিগত 14-15 বছর ধরে যৌন হয়রানি করে আসছে। আমাদের রসায়ন বিভাগের বর্তমান যে ব্যাচ 104তম ব্যাচ, এই শতবর্ষী ডিপার্টমেন্টের 92 ব্যাচ, 93 ব্যাচ, 96 ব্যাচ, 98, 102 এবং 103 এবং 104 এমন কোন ব্যাচ বাদ যায় নাই যেখানে এরশাদ হালিম তার এই বিকৃত যে মস্তিষ্ক, তার যে টর্চার সে করে নাই। অনেক অনেক প্রমাণ, অডিও ভিডিও আমাদের কাছে এভিডেন্স আছে। আমরা আমাদের যে নিউজ মিডিয়া, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমরা হচ্ছে আমাদের আইন, এই যে কি যে বলে পুলিশ প্রশাসন, প্রত্যেকের কাছে আমাদের এই প্রমাণাদি আমরা হচ্ছে দিয়েছি এবং প্রোভাইড করেছি। তার ওই ধারাবাহিকতায় এই নরপিশাচ, এই কুলাঙ্গার, এই রসায়ন বিভাগের কলঙ্ক এরশাদ হালিমকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু আমরা এখানে ক্ষান্ত থাকবো না। আমরা জানি একটা কথা প্রচলিত আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো অপরাধ হয় না, তারা অপরাধ করলে বারবার পার পেয়ে যায়। বিভিন্ন অসহায়ত্ব, প্রতিকূলতা,
সবকিছু কাটিয়ে আমরা যখন এই কুলাঙ্গারকে আইনের হাতে তুলে দিয়েছি, তখনও আমরা শঙ্কিত যে আদৌ তার বিচার হবে কিনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি তার বিচার করবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন কি তার বিরুদ্ধে স্টেপ নিবে? আমাদের রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ তাদের জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের কাজ করেছে। আমরা চাই এই অধ্যাপক নামে যে কুলাঙ্গার, এই এরশাদ হালিমের সর্বোচ্চ শাস্তি হোক। তার শাস্তি শুধু তাকে চাকরি থেকে বহিষ্কার নয়, তার শাস্তি হতে হবে বাংলাদেশ আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি। আমরা রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ঘোষণা দিলাম, যতদিন না পর্যন্ত তার এই শাস্তি নিশ্চিত হচ্ছে আমরা কোনো প্রকার ক্লাস, ল্যাব, ইনকোর্স পরীক্ষায় বসবো না। আমরা শুধু একটা কথা বলতে চাই, শুধু একটা কথাই বলবো, আপনি কে হন আমরা জানি না, আপনি কোন পাওয়ারের বলে এই এরশাদ হালিমকে সাপোর্ট দিবেন আমরা জানি না। শুধু একটা কথাই বলবো, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন যে স্টুডেন্টদের উপরে কোনো পাওয়ার নাই। মনে রাখবেন, বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। আর একমাত্র রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় জিতবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ডাকসুর জিএস এসএম ফরহাদ, জনাব এসএম ফরহাদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা দর্শকদের কথা বলছিলাম, আমরা এখনো পর্যন্ত 12 জনের তথ্য প্রমাণ পেয়েছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, বিচার ব্যবস্থাকে আমরা স্পষ্ট করতে চাই এই সংখ্যা অসংখ্য গণিত। আলোচনার এই পর্যায়ে কথা বলবে রসায়ন বিভাগের মেধাবী শিক্ষার্থী অভিজিৎ চক্রবর্তী। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা সবাই একটা স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে এই রাজু ভাস্কর্যে উপস্থিত হয়েছি। সব থেকে লজ্জাজনক ব্যাপার হচ্ছে, আমাদের এই ঐতিহ্যবাহী রসায়ন ডিপার্টমেন্টে এই ধর্ষক, রেপিস্ট, সাইকোপ্যাথ, পারভার্ট ডক্টর এরশাদ হালিমের বিরুদ্ধে বারংবার আমাদের ডিপার্টমেন্টে কমপ্লেন দেওয়ার পরেও বিগত কয়েক বছর ধরে তার বিরুদ্ধে আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আপনারা যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন, আপনারা খোঁজ দিয়ে দেখবেন প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাডভাইজারের কাছে এই পারভার্টের নামে তার এই ধর্ষণ, তার এই স্টুডেন্টের সাথে বিকৃত যৌনাচারের যেই তৃষ্ণা, সেই বিকৃত তৃষ্ণা, তার লালসা তৃপ্তি করার জন্য সে বারংবার স্টুডেন্টদের ফোর্স করছে, ব্ল্যাকমেল করছে। এই কথা বারবার যখন আমাদের ডিপার্টমেন্টের কাছে যায়, একজন চেয়ারম্যানও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। কেন নিতে পারে না? আমরা সেই উত্তর চাই। কোন পলিটিক্যাল ব্যাক পাওয়ার নিয়ে এরশাদ হালিম প্রতিবার এই ধরনের বিকৃত রুচির কাজ চালিয়ে গিয়েছে? এখন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় 104তম ব্যাচ, 92 ব্যাচ থেকে প্রতি ব্যাচে এই জানোয়ারের ভিকটিম আছে। কিন্তু একজন ভিকটিমকেও কেন ডিপার্টমেন্ট থেকে কোঅপারেশনের মাধ্যমে এই জানোয়ারকে শাস্তির আওতায় নেওয়া হয় নাই, ওয়ার্নিং দেওয়া হয় নাই? আজকে যখন আমরা কংক্রিট প্রমাণ নিয়ে সবকিছু যখন আমরা ডিপার্টমেন্টে পেশ করেছি, আমরা ডাকসুর মাধ্যমে, আমরা যখন ভিসির মাধ্যমে জমা দিয়েছি, সেইটা যৌন নির্যাতন সেলে গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত সব প্রমাণ প্রমাণিত হওয়ার পরেও, পুলিশের কাছে স্বীকারোক্তি দেওয়ার পরেও কেন আমাদের ভিসি মহোদয় ইমিডিয়েট সিন্ডিকেট ডেকে তাকে স্থায়ী বহিষ্কার করেনি, সেই জবাব আমরা চাই। তার প্রধান টার্গেট ছিল যেসব স্টুডেন্টের উইক পয়েন্ট আছে, তারা হয়তো পরীক্ষায় এক্সপেল্ড হয়েছে, একাডেমিক ডাউনফল, তাদের হয়তো সিজি খারাপ, কিংবা মেন্টাল ডিপ্রেশনে রয়েছে, কিংবা ফাইনাল ক্রাইসিসে ভুগতেছে। প্রত্যেকটা উইক পয়েন্ট আইডেন্টিফাই করে সে ভিকটিমদের টার্গেট করত, তারপরে ব্ল্যাক
ট্রেনিং এর মাধ্যমে সে তার বিকৃত যৌনাচার মিটানোর জন্য এই স্টুডেন্টের পরে বিশ্রীভাবে যৌন নিপীড়ন করেছে। আমরা একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই, বিবাদবাদী হতে পারে 1 জন, 2 জন, 10 জন, 20 জন, লিখিতভাবে যে কয়জনই হোক না কেন, এই ধর্ষক সাইকোপ্যাথ পারভার্টের বিরুদ্ধে রসায়ন বিভাগের সমস্ত শিক্ষার্থী একজোট ভাবে তার বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব। যতদিন না পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষার্থীর প্রতিরোধের মাধ্যমে এই পারভার্টের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হচ্ছে, এই পারভার্টকে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থায়ীভাবে বহিষ্কার না করছে, আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ক্লাস, ল্যাব সবকিছু বয়কট ঘোষণা করলাম। ধন্যবাদ সকলকে, সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই ভিকটিমদের রসায়ন বিভাগের পাশে দাঁড়ান, যেন আর এরকম কোন পারভার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় জন্ম না নিতে পারে। ধন্যবাদ সকলকে।